বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। সকলকে নমস্কার। আজকে আমরা আলোচনা করব স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা কি? যে সমস্ত স্কুলের স্টুডেন্ট ড্রপ বক্সে পড়ে আছে, এবার ড্রপ বক্স থেকে আপনি ট্রান্সফার ইন করে স্টুডেন্টটাকে নিজেদের স্কুলে ইন করে নিচ্ছেন, কিন্তু এমন স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট আপনার স্কুলে পড়ছে অথচ অন্য স্কুল থেকে এসেছে, কিন্তু তার ড্রপ বক্সের নামটা পাচ্ছেন না। আপনি ইউডাইসে সার্চ করে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত সেই স্টুডেন্ট অন্য স্কুলে অ্যাক্টিভ হয়ে আছে। এই অ্যাক্টিভ স্টুডেন্টকে আপনি ট্রান্সফার ইন করতে পারছেন না, অথচ স্টুডেন্টটা আপনার স্কুলেই পড়ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি একটা সেই স্কুলকে রিকোয়েস্ট করতে পারেন যে এই ছেলেটিকে টিসি দিয়ে দেওয়া হোক এবং তাকে ড্রপ বক্সে ফেলা হোক, তাহলে আপনি আপনার স্কুলের স্টুডেন্টটাকে ইম্পোর্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে সেই ম্যানেজমেন্ট। মুখে না বলে আপনি তাকে একটা রিকোয়েস্ট সিস্টেমের মধ্যে দিয়ে পাঠাতে পারবেন এবং সেই রিকোয়েস্টটি খুব তাড়াতাড়ি যদি ঠিক হয় তাহলে সেই স্কুল অ্যাপ্রুভ করে দেবে, যদি ভুল হয় তাহলে রিজেক্ট করে দেবে। এবার আমরা দেখে নেব কিভাবে এই স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টটা কাজ করে। আমরা লগ ইন করার পরে দেখতে পাচ্ছি বাঁদিকে একটা মেনু আছে, স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটি অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে উইদিন স্টেট আর একটা হচ্ছে আউটসাইড স্টেট। ড্রপ বক্সের নাম আসতে বাকি আছে, সেটা উইদিন স্টেট হতে পারে অথবা আউটসাইড স্টেট হতে পারে। আমরা এখানে দুটি একই সিস্টেমেই কাজ করে। আমরা এখানে উইদিন স্টেটে ক্লিক করার পরে এখানে দেখুন চারটে মেনু আছে। জেনারেট স্টুডেন্ট রিকোয়েস্ট, এখান থেকে আপনি সেই স্কুলকে রিকোয়েস্ট পাঠাতে পারেন যে এই স্টুডেন্টটি আমার স্কুলে পড়ে এবং এটাকে ড্রপ বক্সে ফেলে দিন। ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এখানে আমরা যে স্টুডেন্টটিকে আমরা পাঠাবো, রিকোয়েস্ট পাঠাবো রিলিজ করার জন্য, সেটা অ্যাপ্রুভ হলো কি হলো না তার রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টে গো আছে, ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে স্টুডেন্টটিকে আমরা রিলিজ করতে রিকোয়েস্ট পাঠাবো তার পেন নাম্বার দেব এবং তার ডেট অফ বার্থ দেব। তারপর গেট ডিটেলসে ক্লিক করব। দেখুন এখানে স্টুডেন্টের ডিটেলসটা চলে এসেছে। এবার নিচেতে দেখুন স্টুডেন্ট অ্যাডমিশন ডিটেলস আছে। এখানে আপনার স্কুলে যে ক্লাসে পড়ে এবং যে সেকশনে পড়ে সেটা লিখবেন এবং ডেট অফ অ্যাডমিশন, যে ডেটে অ্যাডমিশন হয়েছে সেই ডেটের অ্যাডমিশন ডেটটা লিখবেন। আর রিমার্কসে এখানে একটা অপশন আছে, প্লিজ রিলিজ দ্য স্টুডেন্ট ফ্রম ইয়োর স্কুল, এই বলে জেনারেল স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টে ক্লিক করব। এবার দেখুন এখানে মেসেজ আসছে, এটাকে কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে একটা আইডি জেনারেট হয়েছে, এই আইডিটা আমাদের পরে কাজে লাগবে। এবার দেখুন আমরা ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টে যাই। এখান থেকে আমরা স্টুডেন্ট যেটা পাঠালাম তার কারেন্ট স্ট্যাটাস কী আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে দেখুন বাঁদিকে পেন্ডিং অ্যাট ডেস্টিনেশন বলে দেখাচ্ছে। এবার সেই স্কুল অ্যাপ্রুভ বা রিজেক্ট করলে তা কিন্তু আবার এখানে পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা আছি যে স্কুলে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে স্টুডেন্ট রিলিজ করার জন্য, সেই স্কুলের লগ ইনে যে স্টুডেন্ট রিলিজের রিকোয়েস্টটা এসেছে সেই রিকোয়েস্টটা এখানে কীভাবে অ্যাপ্রুভ করা হবে তার জন্য আমরা যাব স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে উইদিন স্টেটে ক্লিক করব। অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট উইদিন স্টেট। ডান দিকে দেখতে পাচ্ছেন পেন্ডিং অ্যাট ডেস্টিনেশন। স্টুডেন্টের ডিটেলস দেখার জন্য ডান দিকে আমরা স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করব। এখানে স্টুডেন্টের পুরো ডিটেলস, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, পেন নাম্বার সবই এখানে দেখা যাবে। এদিকে আমরা ক্লোজ করব এবং রিলিজ করার জন্য জেনারেট রিকোয়েস্ট নাম্বারের উপরে আমরা ক্লিক করব। রিকোয়েস্ট বাই স্কুল এবং রিকোয়েস্ট টু স্কুল, অর্থাৎ কোন স্কুল থেকে কোন স্কুলে রিকোয়েস্ট এসেছে রিলিজ করার জন্য, স্কুলের ডিটেলসটা এখানে পাবেন। নিচের দিকে আসার পর স্টুডেন্টটি কি স্ট্যাটাস, অ্যাক্টিভ স্টুডেন্ট এবং স্টুডেন্টের বাবার নাম, মায়ের নাম, স্কুলের নাম সমস্তটাই এখানে আছে। তার একটু নিচে অ্যাপ্রুভ রিকোয়েস্ট এবং রিজেক্ট রিকোয়েস্ট, যে স্কুলে রিকোয়েস্ট এসেছে স্টুডেন্ট যদি
এখনও পর্যন্ত সেই স্কুলেই থাকে, অর্থাৎ সেই স্কুলেই আসছে, স্টুডেন্টটা পড়ছে এবং যে রিকোয়েস্টটা এসেছে সেই রিকোয়েস্টটা ফলস হয়, তাহলে এখানে রিজেক্ট রিকোয়েস্ট করতে হবে। তার জন্য এখানে রিজেক্ট রিকোয়েস্টে ক্লিক করতে হবে এবং রিজেক্ট করার জন্য এখানে একটা রিমার্ক দিতে হবে। রিমার্ক কী দেবেন? স্টুডেন্ট ইজ প্রেজেন্টলি স্টাডিং অ্যাট দি স্কুল। এটা করে কনফার্ম করলে ক্যান্সেল হয়ে যাবে। আর স্টুডেন্টটা যদি সত্যিই এই স্কুল থেকে ছেড়ে গিয়ে অন্য স্কুলে চলে গেছে, তাহলে এই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। তখন আমরা এখানে অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করব। অ্যাপ্রুভ করার পরে এখানে ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে যেমনভাবে আমরা স্টুডেন্ট রিলিজ দিই, লেফট স্কুল অলরেডি উইথ টিসি, ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। আর ইউ শিওর টু ইনিশিয়েট দ্য টিসি? ইয়েস, এটাকে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে স্টুডেন্টটি ছেড়ে চলে যাওয়ার কারণটা দিতে হবে এই স্কুল থেকে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স আমি এখানে দেবো। কোন ডেটে এখান থেকে টিসি নিয়েছে সেই টিসির ডেটটা আমরা এখানে বসাবো। তারপর এখানে ক্যাপচা দেবো আর এখানে রিমার্কসে লিখে দেবো ট্রান্সফার টু আদার স্কুল এবং এখানে চেক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করব। এবার স্টুডেন্টটি এখান থেকে লেফট হয়ে গেল এবং ড্রপ বক্সে চলে গেল। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টে যাব, গিয়ে দেখব যে স্টুডেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চেঞ্জ হলো কিনা এবং ড্রপ বক্সে চলে গেছে কিনা। স্টুডেন্ট রিলিজ ম্যানেজমেন্টে যাব, গিয়ে উইদিন স্টেট, তারপর এখানে ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট উইদিন স্টেট ইনবক্স, এখানে গো করব। গোতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টুডেন্টের রিকোয়েস্টটি এসেছিল এবং এই রিকোয়েস্ট নাম্বারে স্টুডেন্টের রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ স্টুডেন্টটা ড্রপ বক্সে পড়ে গেছে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।